أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি ডক্টর মোহাম্মদ জয়নুল খান, সিনিয়র লেকচারার, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, মাইলস্টোন কলেজ, তোমাদের সামনে ইসলাম ও নৈতিক শিক্ষা গ্রন্থের 4th অধ্যায়ের পাঠ 16 থেকে 20 এর মধ্যে আখলাকে জামিমার গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন উপস্থাপন করছি। আমি তোমাদের বোর্ডে 5টা প্রশ্ন দিয়েছি। 1 নম্বর দেখো, আখলাকে জামিমা কি, ব্যাখ্যা করো। 2 নম্বরে প্রতারণা বর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো। 3 নম্বরে গীবতের কুফল ব্যাখ্যা করো। 4 নম্বরে হিংসা কি, ব্যাখ্যা করো। 5 নম্বরে ফিতনা ফাসাদ বর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো। আমি ধারাবাহিকভাবে একটা একটা করে 5টা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আসি, আখলাকে জামিমা কি, ব্যাখ্যা করো। আমরা জানি আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র। চরিত্রের ভিতরে ভালো এবং মন্দ উভয়টাই কি অন্তর্ভুক্ত রয়েছে। আর জামিমা শব্দের অর্থ নিন্দনীয়, মন্দ। তাহলে আখলাকে জামিমা অর্থ নিন্দনীয় স্বভাব বা মন্দ স্বভাব। এর অপর নাম আখলাকে সাইয়াও বলা হয়। এখন ইসলামী শরীয়তের পরিভাষায় যে সমস্ত চরিত্র গ্রহণযোগ্য নয়, সকলের কাছে নিন্দনীয়, কোরআন সুন্নাহর দৃষ্টিতে নিন্দনীয়, এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চরিত্রকে পছন্দ করেন না, বর্জন করার নির্দেশ দিয়ে থাকেন, সেই চরিত্রের আখলাকে জামিমা হিসাবে খ্যাত। এখন আমরা জানি মিথ্যা কথা বলা, প্রতারণা করা। এখন সদা সত্য কথা বলতে হবে, এর বিপরীতে যে মিথ্যা কথা বলি, এই মিথ্যাটা কি আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। এরপর প্রতারণা করা, মানুষের সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা। তারপরে মানুষের নামে গীবত করা বা তোহমত দেওয়া ইত্যাদি আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। তো এই চরিত্রগুলো থেকে বেঁচে থাকাই মূলত আমাদের ইসলামী নির্দেশনা। এর থেকে আমাদেরকে সর্বদা বেঁচে থাকতে হবে, আখলাকে হামিদা গ্রহণ করতে হবে। তো আমাদেরকে এখানে যে আখলাকে জামিমা দেখতেছি, এই জামিমার ভিতরে যে হিংসা আছে, হিংসা করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, গীবতের মাধ্যমে সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে। তারপরে ফিতনা ফাসাদের মাধ্যমে সমাজে শান্তি বিনষ্ট হবে। এই কারণে সকল চরিত্রকে, সকল নিন্দনীয় চরিত্রই আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। আর এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুন। এরপরে পয়েন্ট আসি, প্রতারণা বর্জনের গুরুত্ব ব্যাখ্যা করুন। প্রথমে আমাদের অনুধাবনে প্রতারণার সংজ্ঞা দিতে হবে। প্রতারণা হচ্ছে কি, যে একটা দ্রব্য বা বস্তুর যে মূল বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে গোপন করে কারো কাছে উপস্থাপন করাটা হচ্ছে প্রতারণা। যেমন ফল ফ্রুটস যেগুলো পাকে নাই, কিন্তু কেমিক্যাল দিয়ে পাকাইয়া সেটা মানুষের মাঝে উপস্থাপন করা, যাতে মানুষ মনে করে এটা পেকে গেছে কিন্তু ভিতরে কাঁচা রয়ে গেছে। তোমরা যদি লক্ষ্য করে দেখো টমেটো, যে টমেটোর উপরে লাল টকটকে কালার হয়েছে, ভিতরে বেশি পাকে নাই, তার মানে কি, এটা কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে, এটা প্রতারণা। তারপর আমের সিজনে আমের ভিতরে আটি শক্ত হয়নি, অর্থাৎ যেটাকে আমরা বলি বাজে হয়নি, অথচ পাকা আম পেকে গেছে, কালার হয়ে গেছে, ভিতরে যখন খাওয়া আম ভিতরে টক অথবা কেমিক্যালের কারণে শক্ত হয়ে গেছে, তাহলে এটা এক ধরনের প্রতারণা। এই কারণে এই ধরনের যে প্রতারণাগুলো আছে, আমাদের এই প্রতারণা বর্জন করতে হবে। আর যদি প্রতারণা বর্জন না করতে পারি, তাহলে আমরা শারীরিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হব। তার কারণ একজন লোক তার যে মূল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে উপস্থাপন না করে যখন
তার ভিতরে কৃত্রিমতা কৃত্রিম বৈশিষ্ট্য উপস্থাপন করে, তার কারণে মানুষ প্রতারিত হয়। এই কারণে তোমার গাড়িতে চলবা, গাড়িতে সুন্দর একটা কোম্পানি নাম প্লেট লাগাইছে, ভিতরে দেখা যাচ্ছে গাড়ি পুরাতন, লং জার্নি করতে যাচ্ছ, গাড়িতে কষ্ট হচ্ছে, অথবা ইঞ্জিন 2 নম্বর, কত দূর সময় যাওয়ার পরে ব্রেক বন্ধ হয়ে যাচ্ছে, অথবা গাড়ি টায়ার বাস্ট হয়ে যাচ্ছে, গাড়ি চেক করা হয় না, তাহলে যাত্রা পথে কষ্ট। তুমি খাচ্ছ দুধ, দেখছো নারায়ণগঞ্জে আউলিয়া ডেয়ারি ফার্ম পত্রিকা আসছিল, সেখানে দেখা যাচ্ছে নাম দিচ্ছে বড় আউলিয়া ডেয়ারি ফার্ম, অথচ তার ভিতরে দেখা যাচ্ছে তোমার পাউডারকে জ্বালাইয়া 300 কেজি পাউডারকে জ্বালাইয়া 2200 লিটার দুধ তৈরি করছে। তো এটা একদম প্রতারণা। তার মানে একটা বস্তুর মূল বৈশিষ্ট্য গোপন করে উপস্থাপন করা, অথবা তাকে অন্য কোনো কারণে, ব্যবসায়িক লাভের কারণে বা ব্যক্তির স্বার্থের কারণে উপস্থাপন করাটা আছে কি প্রতারণা। তাহলে আমাদেরকে এই প্রতারণাটা বর্জন করতে হবে। প্রতারণা বর্জন করলে যেমন আমি ব্যক্তিগতভাবে লাভবান হব, পারিবারিকভাবে পরিবারের সকলেই লাভবান হবে, সমাজও লাভবান হবে, জাতীয় লাভবান হবে, এবং সারা বিশ্বের মানুষ তারা কি লাভবান হবে, এবং সকলেই সুন্দর এবং যথাযথ জিনিস যথাযথ সময় যথাভাবে পেয়ে যাবে। আর যদি প্রতারণা করা হয় তাহলে তারা কি ক্ষতিগ্রস্ত হবে। এরপর আসলে এখন গীবতের প্রভাব ব্যাখ্যা করব। গীবত কি? গীবত শব্দের হচ্ছে পরনিন্দা, পরচর্চা করা। এখন ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো ব্যক্তি তখন কোনো স্থানে উপস্থিত থাকে, তখন সে যেমন তার সম্পর্কে যদি সমালোচনা করে, এটাকে কষ্টদায়ক বা এটাকে পছন্দ করে না, অনুরূপভাবে ওই ব্যক্তির অনুপস্থিতিতে তার ভিতরে এই দোষটা বর্তমান আছে, সেই দোষটা সম্পর্কে আলোচনা করাটা, যা সে শুনলে মনে কষ্ট পাবে, সেটা হচ্ছে গীবত, যদিও তার ভিতরে ওই দোষটা বর্তমান থাকে। আর যদি দোষটা বর্তমান না থাকে তখন হবে এটা তোহমা। ইসলামী শরীয়তের বিধানে গীবত করা আছে হারাম, গীবত শোনাও হারাম। তাহলে গীবত যে শুনবে, গীবত যে করবে, উভয় কি কবিরা গুনাহ করবে। এই জন্য গীবতকে বলা হয়েছে, গীবতের যে পরিণামটা সে মৃত্যু ভয়ে বস্তু খাওয়ার সমতুল্য। অন্য জায়গায় বলা হয়েছে গীবতের গুণাটা মায়ের সাথে ব্যবচার থেকেও জঘন্য। সুতরাং গীবত থেকে গীবতের কারণে ব্যক্তি পর্যায়ে ফেতনা ভাষার সৃষ্টি হয়, তারপর পারিবারিক সমাজে পারিবারিক ভাঙন সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, দাম্পত্য কলহ সৃষ্টি হয়, ভাই বোনের ভিতরে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং বিভেদ হয়ে যায়, বাবা মায়ের ভিতরে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, সন্তান এবং বাবা মায়ের ভিতরে অমিল দেখা যায় এবং সংসার ভেঙে যায়। অনুরূপভাবে পারিবারিক ক্ষেত্রেও ভেঙে, যেরকম দেখা যায় সামাজিক ক্ষেত্রেও সমাজ ভেঙে যায়। তারপরে অফিস আদালত প্রত্যেকটা ক্ষেত্রেই এই প্রভাব দেখা যায়, এমনকি রাষ্ট্রীয় ক্ষেত্রেও, রাজনৈতিক ক্ষেত্রেও এটা দেখা যায়। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে তো এটা সচরাচর দেখাই যাচ্ছে। সুতরাং আমাদেরকে গীবতের কুফল থেকে বেঁচে থাকতে হবে। আর যদি গীবত একমাত্র কোনো ব্যক্তি যদি ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করে, সেই কার্যকলাপ দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে, তখন অন্য লোক যারা তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই ক্ষেত্রে তার বিষয়টা বলে দেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, সেটা গীবতের পর্যায়ে যাবে না। কিন্তু এছাড়া ব্যক্তির স্বার্থের জন্য বা এমনি বেখেয়ালিভাবে অথবা গল্পের ছলে যদি কোনো ব্যক্তির দোষ ত্রুটি উপস্থাপন করা হয়, সেগুলো গীবতের অন্তর্ভুক্ত হবে। তো যেহেতু গীবত করা মৃত্যুবাহীর বস্তু খাওয়ার সমতুল্য, এই জন্য আমরা যেহেতু মৃত্যুবাহীর বস্তু খাওয়া সম্ভব না, মৃত্যু মারা গেছে, এরপরে মারা যাওয়ার ব্যক্তি জীবিত মানুষের বস্তু খাওয়া বৈধতা হারাম, আর মৃত্যুবাহী খাওয়াটা তো আরও কঠিন। সুতরাং এর দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে তোমরা কেউ গীবত করো না। তা আমরা চেষ্টা করবো যাতে আমরা গীবত থেকে বেঁচে থাকতে পারি। আর যদি কারো গীবত করতে শুনি, তাকে নিষেধ করবো, ভাই তুমি গীবত করো না। যেমন আমরা রমজানে বলে থাকি যে আমি রোজাদার, আমার সায়েম। সুতরাং আমাকে গীবত থেকে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকলে ব্যক্তি, পরিবার, সমাজ বা ধর্মীয় ক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এবং সকল ক্ষেত্রেই শান্তি এবং সমৃদ্ধি বেঁচে থাকবে। এরপর আছে হিংসা। হিংসা হিংসা কি ব্যাখ্যা করো?
হিংসা কি ব্যাখ্যা করো? আমরা জানি হিংসা শব্দ হচ্ছে দেশ বা আর একজনের কোনো ভালো কাজ আমাদের কাছে পছন্দনীয় না হওয়া, বিদ্বেষ, আর একজনের প্রতি কি বিদ্বেষ পোষণ করা, তার ভালো কাজটা আমাদের কাছে পছন্দনীয় না হওয়া। তো এই জন্য আমাদের কি করতে হবে? হিংসা থেকে, হিংসার আরবি শব্দ হচ্ছে হাসাদ, হিংসার আরবি শব্দ হাসাদ, হিংসার আরবি শব্দ আছে হাসাদ। তাহলে এখন আমাদেরকে এই হিংসা সম্পর্কে জানতে হবে যে ইসলামী শরীয়তের বিষয়, ইসলামী শরীয়তের মধ্যে বা শরীয়ত মতে যদি কোনো ব্যক্তি আর এক ব্যক্তির সম্মান, মর্যাদা, ভাবমূর্তি অনেক কিছু দেখে নিজেকে সেটাকে তার ক্ষতি হওয়ার জন্য বা সেটা ধ্বংসের জন্য চিন্তা করে, সেই চিন্তা করাটা হচ্ছে কি হিংসা। দুটো ক্ষেত্রে ঈর্ষা করা যায়, হিংসা করা যায়। একটা আছে যে আল্লাহ আমাকে যদি ইলিম দেয়, সেই ইলিম আমি বিতরণ করব, অথবা আল্লাহ যদি আমাকে সম্পদ দেয়, আমি সেই সম্পদ দান করব। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে হিংসা করা যাবে না এবং কারো ক্ষতি কামনা করা যাবে না। অতএব আমরা দেখতে পাই ইসলামী শরীয়তের ভিতরে বা এই আখলাকে জামিমার একটা অংশ হচ্ছে হিংসা। এই হিংসার কারণে মানুষ সমাজে ক্ষতিগ্রস্ত। যে আমি একই মায়ের ধরে 4 ভাই, একজন ভাই আছে ব্যাংকার, আর একজন ভাই আছে বিমানের পাইলট, আর এক ভাই কৃষিকাজ করে, আর এক ভাই আছে তাই কি ভিক্ষা করে। এখন যে ভাই কৃষিকাজ করে, আমি একই মায়ের সন্তান, কিন্তু আমি বিমানের পাইলট হতে পারলাম না, তাহলে ও যাতে এই মর্যাদার রক্ষণ না পারে, তাকে তার সেই মর্যাদা ধ্বংসে কামনা করা, এটা হচ্ছে হিংসা। অথবা একই প্রতিষ্ঠানে আমরা একটা ক্লাসে 10 জন বা 50 জন ছাত্র আছি, তার ভিতরে একজন বিশেষ ক্যাডার হয়ে গেছে, আমি এখনো কোনো চাকরি পাই নাই, এখন আমি তার যে শান মর্যাদা, এটাকে আমি ধ্বংসের চিন্তা করলাম। অথবা একই ক্লাসে 30 জন ছেলে বা মেয়ে আছে, একজন ফার্স্ট অর্থাৎ জিপিএ 5 পেয়েছে গোল্ডেন, আর একজন সারা বছর পড়াশোনা করছে, এ গোল্ডেন পায় নাই, কোনো রকম জিপিএ 4 পেয়েছে। তখন ওই জিপিএ 4 পাওয়ার জন্য তার মধ্যে জিজ্ঞাস করে, ঈর্ষা করে যে না, এটা না পাওয়া উচিত না, এটা হয়তো সে পরিশ্রম করছে, সে দেখে নাই, অথবা আল্লাহ তাকে দিয়েছেন, এই জন্য সে পেয়েছে, জন্য তাকে কৃতজ্ঞতা জানাতে হবে, ভাই তুমি পেয়েছো, আমি পাই নাই, আমি ধৈর্য ধারণ করি, আমি ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করবো। তার মানে এই নয় আমি তার ওইটাকে ধ্বংসের দোয়া করবো বা ওইটা ধ্বংস হোক এরকম কোনো সিচুয়েশন সৃষ্টি করবো। এই সৃষ্টি করাটা বা এরকম কামনা করাটা সে হিংসা। আর হিংসা যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে, হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। সুতরাং আমাদেরকে হিংসা বর্জন করতে হবে। এরপর পয়েন্ট আসছে, দেখো ফিতনা ফাসাদ বর্জনের গুরুত্ব ব্যাখ্যা করব। তাহলে ফিতনা আর ফাসাদ, ফিতনা আরবি শব্দ, এর সমর্থবোধক আরবি শব্দ হচ্ছে ফাসাদ। তো ফিতনা ফাসাদের বাংলা অর্থ দ্বারা অরাজকতা, বিশৃঙ্খলা। এখন আমাদের সমাজে ব্যক্তি স্বার্থের জন্য ক্ষণস্থায়ী দুনিয়াবি অর্থ, বৃত্ত, বৈভব লাভের জন্য অরাজকতার মাধ্যমে, ত্রাস সৃষ্টির মাধ্যমে মানুষের মনে ভয় সৃষ্টি করে, মানুষের ভিতরে ত্রাস সৃষ্টি করে, বা মানুষকে কোনো ফাঁদে ফেলে তার কাছ থেকে কোনো কিছু বর্জন করাটা আছে কি ফিতনা ফাসাদ। এই জন্য আল ফিতনা তো আশাদুল মিনাল কতল বলা হয়েছে। আল ফিতনা, ফিতনাটা আছে কি সত্য থেকেও জঘন্য অপরাধ। সুতরাং আমাদেরকে কি করতে হবে? ফিতনা বর্জন করতে হবে। আর ফিতনা বর্জনের মাধ্যমেই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় কাঠামো সুন্দর, সাবলীল এবং সৌন্দর্যমণ্ডিত হবে এবং শান্তি সুনিবিড় দেশ বিনির্মাণ হবে, জাতি উন্নত হবে। আর যদি ফিতনা ফাসাদ বন্ধ না হয়, রাজনৈতিক ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক ফিতনা, চুরি, ডাকাতি, চিন্তা, এগুলো ফিতনার অন্তর্ভুক্ত। এবং অপরের সম্পদ লোভ অথবা অপরের যে ব্যবসা বাণিজ্যের যে ঈর্ষা আছে, অবস্থান আছে, মান মর্যাদা, এটা পাওয়ার প্রতিযোগিতায় তাকে ক্ষতিগ্রস্ত করা, এই সবগুলো কি ফিতনার অন্তর্ভুক্ত। তো এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর যদি আমরা ফিতনা থেকে বেঁচে থাকি, তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং আমরা সমৃদ্ধ জাতি গঠনে সক্ষম হব। আর তাহলে আমরা আদর্শ নাগরিক হিসেবে
পরিগণিত হবে এবং ইসলামী আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম, প্রথম হচ্ছে আখিরাতের দামি কি ব্যাখ্যা করো, দ্বিতীয় প্রতারণা বর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো, তৃতীয় বিপদের কুফল ব্যাখ্যা করো, চতুর্থ হিংসা কি ব্যাখ্যা করো, আর পঞ্চম নম্বরে ঠাট্টা ভাষা বর্জনের গুরুত্ব আলোচনা করেছি। তোমরা আশা করি বুঝেছো। বাকিটা তোমরা বই দেখে নিও ইনশাল্লাহ। এটা বললে তোমরা শাব্দিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা এরপরে আলোচনা করলে যদি সাথে কোরআন হাদিসের রেফারেন্স দিতে পারো ভালো, তাহলে তোমরা যথাযথ নাম্বার পাবা। এ বলে আমি তোমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।